কমিশন অর্থাৎ দুদকে আমরা একটা লিখিত টিকার অর্থ আত্মসাৎ, অনিয়ম ও দুর্নীতির বিস্তর অভিযোগকে কেন্দ্র করে এবার নতুন করে তোলপাড় সৃষ্টি হয়েছে। সাবেক প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস সহ সংশ্লিষ্টদের বিরুদ্ধে তদন্ত ও প্রয়োজনীয় ব্যবস্থা নিতে দুর্নীতি দমন কমিশনে আনুষ্ঠানিক আবেদন জমা পড়েছে। বিগত অন্তর্বর্তীকালীন সরকারের বেশ কিছু অসঙ্গতিপূর্ণ বিষয় এবং পলিসি মেকিংয়ে বেশ কিছু সমস্যার কথা বারবার পত্রপত্রিকায় এসেছে এবং বর্তমান সরকার সোমবার সুপ্রিম কোর্টের আইনজীবী বিপ্লব কুমার দাস ও ব্যারিস্টার সানাউল্লাহ নূরে সাগর দুদক চেয়ারম্যান বরাবর এই আবেদন দাখিল করেন। তাদের এই পদক্ষেপে বিষয়টি নতুন করে আলোচনার কেন্দ্রবিন্দুতে চলে এসেছে এবং হাজার হাজার শিশু বিভিন্ন হসপিটালে আবেদনে বলা হয়, সারা দেশে হামের ভয়াবহ প্রাদুর্ভাব ও একের পর এক শিশু মৃত্যুর ঘটনায় জনমনে গভীর উদ্বেগ ও আতঙ্ক ছড়িয়ে পড়েছে। একই সঙ্গে টিকা ও সিরিঞ্জ সংকট নিয়ে গণমাধ্যমে প্রকাশিত খবর পরিস্থিতিকে আরও প্রশ্নবিদ্ধ করেছে। এছাড়া অভিযোগে দাবি করা হয়, টিকা ব্যবস্থাপনায় অনিয়ম ও অব্যবস্থাপনার কারণেই এই সংকট তৈরি হয়েছে, এমন মতও বিভিন্ন মহলে উঠে এসেছে। ফলে পুরো ঘটনার দায় ও দায়িত্ব নিয়ে নতুন করে প্রশ্নের মুখে পড়েছে সংশ্লিষ্টরা। সামিয়া সুলতানা, ঢাকা ওয়াচ। এই ইরিপারেবল লসটা কোনোভাবেই কভার করা সম্ভব নয়।